আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ওয়েলকাম ব্যাক টু মাই উইকেন্ড ব্লগ। তো আমি সারাদিন কি করছি তা সবকিছুই থাকছে আজকের ব্লগে। তো এই ব্লগটা হচ্ছে উইকেন্ড ব্লগ। তো থার্সডে অ্যান্ড ফ্রাইডে আমার অফ থাকে। তো আমরা চলে গিয়েছি আমার দাদুর বাসায়। এই যে দেখো বাসায় আসতে না আসতে কি দেখেছি, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের গাছে কত সুন্দর সুন্দর কাঁঠাল এসেছে। কি সুন্দর লাগছে, সবাই মাশাল্লাহ অবশ্যই বলবা। তারপর হচ্ছে এই যে দেখো, এটা আমাদের ম্যাক্স, ওর সাথে আমি একটু দুষ্টুমি করছিলাম। এটা হচ্ছে আমার কাজিনের ক্যাট। আর দেখো দুষ্টুমি করতে করতে ও রেগে গিয়েছিল এক সময়। তো এরপর আমরা হচ্ছে ছাদে গিয়েছি, আমি, নবনী, আম্মু। তো একটু সেখানে গিয়ে দেখলাম, অনেকদিন পরই আমরা বাসায় গিয়েছিলাম, ঈদের সময় গিয়েছিলাম লাস্ট। তারপর ওই দিন গিয়েছিলাম। গাইজ, এটা হচ্ছে আমার লাস্ট উইকেন্ড ব্লগ। সো তোমরা দেখতে থাকো, অনেক কি সুন্দর হবে ব্লগটা, আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। তো ছাদ থেকে এগুলা কত সুন্দর লাগছে তোমরাই দেখো, সবাই মাশাআল্লাহ অবশ্যই বলবা। গাইজ, ঈদের পর অনেকদিন পর বাসায় এসেছি, ভালোই লাগছে। এখন আছি আমরা বাসার ছাদে। নবনী, কেমন লাগছে তোমার? ভালো। তোকে ক্যামেরা দেখতে বলি নেই। ক্যামেরা দেখলেই আর শুরু হয়ে যায় চুল সেটিং করা। আমার লিপস্টিক নাই গাইজ, ভাত খেয়ে সব খেয়ে ফেলেছি লিপস্টিক সহ। তো আমার ব্লগটা দেখতে থাকো তোমরা। তারপর আমি আমার ভিডিও করার শেষে একটু ভিউ গুলা ক্যাপচার করছিলাম। অনেক কি সুন্দর ছিল ওই দিনের আকাশটা, আর সূর্যটা তো আরোই সুন্দর ছিল, এত গরম ছিল না ওই দিন। তারপর হচ্ছে আমি আমার রুমে এসে বারান্দায় একটু দেখলাম এই অ্যালোভেরা গাছটা। তারপর হচ্ছে এখানে সাফে এসে পড়েছে আমাদের সাথে খেলা করতে, ও তো অনেক হ্যাপি হয়ে গিয়েছিল আমাদের দেখে। গাইজ, আমি ওকে হচ্ছে কুরবানির ঈদের এটা ছেড়ে দিয়েছিলাম, কজ আমার অনেকই ভালো লাগে। কার কার কুরবানি ঈদের ব্লগ, তারপরে কুরবানি ঈদ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর হচ্ছে আমি চলে গিয়েছি আমার কাজিনের রুমে। ও হচ্ছে ওর এক্সাম, লেখাপড়া বাদ দিয়ে ও আমাকে ওর মুভি দেখাচ্ছে। আর এদিকে ম্যাক্স ঘুমিয়ে পড়েছে। গাইজ, একটা নস্টালজিয়া একটা বক্স পেয়েছি, মিস্ট্রি বক্স। এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের। তো চলো এটা আনবক্স করে, এটার মধ্যে কি কি আছে। ও ছোট থাকতে অনেক কিছু জমা টমা রাখতো। গাইস ওয়েট, দেখি আর কি কি ভরে রাখছে। এই যে কার্ড, এগুলো দিয়ে হয়তো টাকা বানাইতো। দেখুন কত কার্ড, এগুলো কি কার্ড গাইস তোমরাই বলো। দেখো এগুলা কি, এই যে এটা কি, আমি তো ভুলেও গেছি এটা কি, চার্জার সামথিং। এই সুতা তো থাকবে। এই সব গাড়ি থেকে এগুলি বাইর করবো, তারপর লাগাইবো। তারপরে ফ্যান ফ্যান বানাইছিল একবার মা নবনি। দেখেন গাইস, ব্যাটারি দিয়া ইঞ্জিনিয়ার। গাইজ, আমি কি ইঞ্জিনিয়ার করবো? এই যে আমার ভাই ইঞ্জিনিয়ার, আমি ওর থেকে ইন্সপায়ার্ড হয়েছি। কি অবস্থা গাইজ, মার্বেল দেখো, অ্যাস্থেটিক। আরেকটা ব্যাটারি, ওই যে হচ্ছে মিস্ট্রি বক্স। তারপর পজিটিভ দিয়া কি করছে, এটা কি, ওটা ই বানাইছে, ওই যে এই যে খুলে না যে কোনো গিফট বক্স, ওটা বানাইছে। বাহ, অনেক কাজের ছিল আমার ভাই। দেন এটা হচ্ছে এর পরের দিন, সেদিন ছিল শুক্রবার। তো সকাল সকাল উঠে আম্মু তো কাজে লেগে পড়েছে। এই যে দেখো কি অ্যাস্থেটিক জিনিসগুলা বের হচ্ছিল আমাদের শোকেস থেকে। তো এগুলা সবকিছুই নামিয়ে নামিয়ে আম্মু একটু ক্লিন করছে। দেন আমরাও আছি। আমি তো হাত দিতে দিতে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছিল, বাট তাও আমি দেখতেছিলাম যে কি কি আছে সেখানে। তো এখানে আমার কতগুলো গিফটের আইটেমও ছিল যেগুলো আমি স্কুল থেকে পেয়েছিলাম। তারপরে এই খাতাগুলো দেখো, এগুলো আম্মু একবারে গুছিয়ে রেখেছে। একটার মধ্যে ছিল হচ্ছে আমার সরে সরে এক অক্ষ লিখা। তারপরে এই যে দেখো আমার ড্রয়িং বইটা, ড্রয়িং এর কথা তোমরা ব্লগে দেখেছো। সো তারপরে এটা হচ্ছে আমাদের ক্রেস্ট, যেগুলো আমাদের 1 থেকে 5 ক্লাসে দেওয়া হয়েছিল আমার আর নবনীর, এগুলা।
তারপর হচ্ছে পাপারা নামাজ পড়ে এসে কুলফি এনেছিল, কজ ওই দিন একটু গরম ছিল বাহিরে। এই মজার মজার কুলফি কাদের পছন্দ। তারপর আমি একটু জুস খেলাম, দেন আমরা একটু বের হলাম। এটা হচ্ছে নবীগঞ্জ বন্দর, এটা কিন্তু আমার পাপার দোকান। তো তোমরা নবীগঞ্জে যারা থাকো তারা অবশ্যই সেখানে যাবে, দেখে আসবে। তো সেটা হচ্ছে কদম রসুল ক্লিনিকের বিপরীত পাশে। আবার হচ্ছে কদম রসুল কমিউনিটি সেন্টার সবাই চিনো, এটার একটু সামনে গেলেই তোমরা পেয়ে যাবে। দেন হচ্ছে আমরা একটু হাঁটছি, এই যে দেখো কমিউনিটি সেন্টারটা, আর এটার সামনেই হচ্ছে বাবার দোকান। সো আমরা হেঁটে যাচ্ছি কিছু খেতে। দেন হচ্ছে এই যে অর্ণা, এই যে অপর্ণা কথা বলছি। অনেক সুন্দর। ওকে, তারপরে যে দেখো কি সুন্দর লাগছে, অ্যাস্থেটিক জায়গা লাগছে। তারপরে এখানে রাতের বেলা বেলি ফুলগুলা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে নবীগঞ্জের ঈদগাহ, অনেকই সুন্দর। তারপর আমরা চলে গেলাম আমাদের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে আড্ডাবাড়ি। তো তোমরা সবাই জানো, আমার আগের ব্লগে দেখেছো হয়তো, আমি হচ্ছে এটার রিভিউ ভিডিও করেছি। তো তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই যে সেই ব্লগটা দেখো, আড্ডাবাড়ি ব্লগটা। আড্ডাবাড়ি রেস্টুরেন্টটা অনেকই বেস্ট। তো তোমরা যারা যারা খেতে চাও সেখানে নাস্তাগুলো অনেকই মজা। গরু ভুনা ছিল, পরোটা ছিল, চাপটি ছিল, হাঁসের মাংস ছিল, তারপর হচ্ছে বট ছিল। বটটা তো আমার পার্সোনাল ফেভারিট ছিল। তো তোমরা যারা যারা সেখানে যাওনি এখনই চলে যাও, অনেকই মজা ছিল সত্যি বলতে। তারপর এই যে দেখো আমি কিভাবে খাচ্ছি গাইস, তো আমাকে নজর দিও না কেউ। আর তোমরা আমার ফুল ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। সো তোমরা কারা কারা নিউ ব্লগ চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন টাইপের ব্লগ চাও তোমরা, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এটা আমি গতবারই ছেড়ে দিতাম, বাট ছাড়া হয়নি আমার এই ব্লগটা। আর এখানে দেখো ইয়াসিন আর অর্ণ একটু ঢং করছে, সো ওরা ঢং করবেই। তারপর হচ্ছে আমরা সবাই খাচ্ছি, আর এদিকে হচ্ছে ব্লগ চলছিল সবার। আর এখানে আমার একটু রিভিউ নেওয়া হয়েছিল, তো তোমরা যারা যারা চাও সবাই দেখে আসো। অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা একটু চা খেলাম, দেন হচ্ছে হাঁটতে বের হয়ে গিয়েছি বাসার উদ্দেশ্যে। তো তোমরা ভাবছো আমরা হাঁটতেছি কেন, কজ আমাদের সামনেই হচ্ছে বাড়ির পাশে এটা। তারপর হচ্ছে দেখো হঠাৎ করে কারেন্ট চলে গেছে, দেন এটা ভিডিও লাস্ট পর্যায়ে। আর আমি হচ্ছে নুরিকে একটু আদর করছি, ও তো পুরো ঘুমিয়েই যাচ্ছিল। এটা হচ্ছে আমার কাজিনের ক্যাট, আরেকটা কাজিনে। তো তোমরা দেখতে থাকো। লক্ষ্মী গো, কার লক্ষ্মী গো তুমি? ওগো লক্ষ্মী পক্ষী।